ব্রেকিং নিউজ, অবশেষে 1 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। দর্শক, পে স্কেলের সর্বশেষ আপডেটটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখুন। এখন জেনে নেব বিস্তারিত। পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান কমিশনের সব সদস্যদের সঙ্গে কথা নিয়ে কাল বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেবেন। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত থাকবেন এবং আজ দুপুরে অর্থ উপদেষ্টা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আগের পরিকল্পনা ছিল বেতন কমিশন ও প্রতিবেদনের জমা দেবে অর্থ উপদেষ্টার কাছে। অর্থ উপদেষ্টা পরে তা উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এ পরিকল্পনা বদলে গেছে। প্রতিবেদন এখন সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জমা দেবে বেতন কমিশনের সদস্যরা। এদিকে কমিশন সংশ্লিষ্ট জানায় যে বেতন কমিশন 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক যে বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে এটি পুরো মাত্রায় কার্যকর হবে 2026-27 অর্থ বছরের প্রথম দিন, অর্থাৎ আগামী 1 জুলাই থেকে। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবেদনের নানা দিক তুলে ধরে এবং সেটি তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান জাকির আহমদ খান। সূত্র বলছে, বর্তমানে কিন্তু সর্বনিম্ন বেতন 8,000 থেকে 8,250 টাকা। নতুন স্কেলে এটি দ্বিগুণ করে বেশি বাড়বে বলে জানা গেছে। বর্তমান সর্বোচ্চ ধাপে নির্ধারিত বেতন 78,000 টাকা। এটা বাড়িয়ে 1,20,000 টাকার বেশি করা হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত থাকছে 1.8। এদিকে 2025-26 অর্থ বছরের সংঘোষিত যে বাজেটের পরিচালনার ব্যয় 22,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামো আংশিক কার্যকর করার অংশ হিসাবে এই পদক্ষেপ নিয়ে রেখেছে কিন্তু সরকার। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন কাঠামো পুরো মাত্রায় বাস্তবায়ন করতে গেলে বাড়তি 70 থেকে 80,000 টাকা কিন্তু লাগবে। প্রস্তাবিত বেতন কাঠামো কিন্তু নিচের দিকে বেতন ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে কিন্তু জানানো হয়েছে। প্রসঙ্গত, গত 27 জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য বেতন কমিশন কিন্তু গঠন করা হয়। এই কমিশনের প্রধান সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের PKAS চেয়ারম্যান জাকির আহমেদ খান। 21 সদস্যের কমিশনের 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। সরকারি কর্মকর্তা কর্মচারী এখন 2015 সালের বেতন কাঠামো নিয়ে বেতন ভাতা পান। সরকারি কর্মচারীদের এখন সংখ্যা প্রায় 15 লক্ষ। দর্শক, এই ছিল পে স্কেলের নতুন সর্বশেষ আপডেট এবং পরবর্তী আপডেটটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের আরও একজনকে দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।